নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুশান্ত শাস্ত্রী। আজকে তুলা রাশিফল, তুলা রাশি নিয়ে জানাবো। তুলা রাশির বৈশিষ্ট্য কী, কর্ম কী, ভাগ্য কী, তুলা রাশির জাতকরা কীরকম হতে পারে, আর বর্তমান সময়টা কীরকম, লাস্টে আমি এটা নিয়েও কথা বলবো। তা শুরু করা যাক আজকে জ্যোতিষ আলোচনা তুলা রাশি নিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে, যদি নোটিফিকেশানটা অন রাখবেন তাহলে আপনারাই প্রথম কিন্তু ভিডিওটা পেয়ে থাকবেন। যাই হোক, তুলা রাশির অধিপতি শুক্র, কালচক্রের সপ্তম রাশি। তুলা রাশির সিম্বল হচ্ছে একটা দাঁড়িপাল্লা। তাতে কিন্তু আপনারা ব্যালেন্সের মানসিকতা সম্পন্ন জাতক। তুলা রাশির জাতকরা শূদ্র বর্ণ, বায়ু রাশি, চর রাশি, বিষম রাশি। চিত্তা, স্বাতী আর বিশাখা নক্ষত্র নিয়ে গঠিত। চিত্তা নক্ষত্র যাদের জন্ম হয়েছে তুলা রাশিতে তারা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, স্বাতী হচ্ছে রাহুর, আর বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এখানে শনি উচ্চস্থ আর রবি নিচস্থ হয়ে থাকে। তুলা রাশির একাদশতম ঘর বাধকের ঘর, বিশেষত রবির ঘর। এর প্রতীক তুলা রাশির প্রতীক দাঁড়িপাল্লা। আগে যেটা বললাম, দৈহিক গঠন লম্বা হয়ে থাকে, সুন্দর মুখর্ষী। তুলা রাশির ঠোঁট খুব সুন্দর হয়, টিকালো নাক, মিষ্টি হাসি তুলা রাশির জাতক বা জাতিকাদের মুখে লেগে থাকে। বৈশিষ্ট্য কীরম হয়? এরা ভোগী বেশি হয়ে থাকে, ভোগ এদের ভালো হয়, বিলাসী জীবনযাত্রা এদের পছন্দ, সুমিষ্ট ব্যবহার এদের, ভদ্র, ত্যাগী হয়ে থাকে। সংসারের পরিবারের শান্তি বজায় রাখতে এরা অনেক কিছু ত্যাগ করতে পারে এবং পরিবারের সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা সম্পন্ন তুলা রাশির জাতক। দামি পোশাক, রত্ন অলংকার শৌখিন, দামি দ্রব্য এরা পছন্দ করে থাকে। সঙ্গীত বা গান বাজনা এদের প্রিয় হয়ে থাকে। আনন্দময় জীবন ধারণ এরা পছন্দ করে থাকে। এরা ঝামেলা ঝঞ্ঝাট একদম এড়িয়ে চলে, এরা কিন্তু খুব একটা পছন্দ করে না। স্বাস্থ্য ও রোগ, তুলা রাশি কোমর, কিডনি এইগুলোতে কিন্তু তুলা রাশির শুক্র নির্দেশ করে থাকে। তা কিডনির সমস্যা, যৌন অসুখ, হার্নিয়া, কোমরে পীড়া, ঘাড়ে ব্যথা, স্পন্ডালাইসিস ইত্যাদি রোগে তুলা রাশির জাতকরা সাধারণত ভুগে থাকে। তা এই রোগ থেকে সজাগ সতর্ক থাকতে হবে। ইউরিন সংক্রান্ত রোগ থেকেও সজাগ সতর্ক থাকতে হবে। কর্ম নিয়ে এবার আলোচনা করব। সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয়, আর এই রাশি কালচক্রের সপ্তম ঘর। তার ব্যবসায়িক ঘর তুলা রাশির জাতক সাধারণত ব্যবসা করলে মূলত এদের কিন্তু খুব ভালো, শৌখিন জাতীয় ব্যবসা, রত্ন অলংকার ব্যবসায়ী, পোশাক, সাজসজ্জার সরঞ্জাম, সঙ্গীত, ফুল, বিউটি পার্লার, ওষুধ বিক্রেতা বা যে কোনো শৌখিন আসবাবপত্র বিক্রি, এগুলো কিন্তু তুলা রাশির জাতকদের খুব ভালো পরিমাণ হয়ে থাকে। যারা হোটেল রেস্তোরাঁ চালায় অধিকাংশ কিন্তু তুলা রাশির জাতকরা করে থাকে, খুব ভালো হয়। তা কর্ম বলতে কি এদের কি চাকরি হবে না? অবশ্যই। তখন কিন্তু দেখতে হবে তার বাচ্চাদের যে 2, 6, 10, 11 জোর বেশি না 2, 7, 10, 11 জোর বেশি, সেইভাবে দেখতে হবে। তা তুলা রাশির জাতকরা কি সেলফ প্রফেশনে থাকে না? অবশ্যই সেলফ প্রফেশনে থাকে, তার ডাক্তার উকিলও হতে পারে। তখন কিন্তু তার বাচ্চাটা দেখতে হবে। তা আর্থিক অবস্থা এদের ভালো হয়, বিলাসবহুল জীবন। সাধারণত তুলা রাশির জাতকরা কম বয়সে বিয়ে করে থাকে, যেহেতু সপ্তম ঘর বলে এদের বন্ধুবান্ধবও কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তুলার জাতকরা সামাজিক হয়ে থাকে। আর তুলা রাশির মূল স্টোন হচ্ছে কিন্তু হীরা কিন্তু তুলা রাশি খুব ভালো কাজ করে থাকে। অনেকে কিন্তু জারকনও পড়ে থাকে, অনেকে ব্লু জারকনও পড়ে থাকে। তার কারণ হচ্ছে তুলা রাশির পঞ্চম ঘর হচ্ছে কুম্ভ রাশি, তাই জন্য অনেকে কিন্তু ব্লু জারকনও পড়ে থাকে। তা মূলত বলবো এটা কিন্তু বিচার করেই নেওয়া ভালো। তুলা রাশির মূল স্টোন হচ্ছে কিন্তু হীরা।
তা বর্তমানে শনি কিন্তু তুলা রাশির ষষ্ঠভাবে অবস্থান করেছে মীন রাশিতে। তা আপনাদের কিন্তু এখন 7.5 ধাইয়া কিচ্ছু নেই, আপনারা কিন্তু বর্তমান সময় ভালো কাটাতে চলেছেন। আর আপনারা এই সময়টা কাজে লাগান, অনেক লাভ ওঠাতে পারবেন। জয় মা।